হচ্ছে বাংলাদেশের সেনা ক্যাম্পে আয়না ঘর তৈরি হয়েছে, যেখানে মানুষকে নির্মমভাবে অত্যাচার করা হচ্ছে। ভারত জানত না, র জানত না, অবশ্যই জানত। সেই নীল নকশা এখনো অব্যাহত আছে। সেই নীল নকশার জন্য আমরা আতঙ্কিত হচ্ছি। আমাদের দেশে আদৌ স্বাভাবিকভাবে এই রাষ্ট্রে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হবে কিনা। 1975 সালে 25শে জানুয়ারি এই দেশে গণতন্ত্র হত্যা হয়েছিল। সংবিধানের ৪র্থ সংশোধনীতে এই দেশ থেকে গণতন্ত্রকে হত্যা করেছিলেন শেখ মুজিবুর রহমান। ঠিক একইভাবে আমার যেন গণতন্ত্রের উত্তরণ না ঘটে, এই দেশে যেন স্থিতিশীল না থাকে, স্থিতিশীল না করার জন্য, স্থিতিশীল না থাকার জন্য যত রকমের ষড়যন্ত্র আছে ভারত করে যাচ্ছে। কখনো কখনো দেখেন, আমরা বলি 1975 সালে 25শে জানুয়ারি সংসদে দাঁড়িয়ে শেখ মুজিবুর রহমান 117 অনুচ্ছেদ দিয়ে বললেন, আজকে থেকে বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলকে বিলুপ্ত ঘোষণা করা গেল। আপনারা ফেসবুক করে দেখবেন, আমার কিছু লেখা আছে, আপনারা নিয়ে পড়তে পারেন। জাতীয় পত্রিকা আমি কিছু লেখা দিই, আমার লেখাগুলো পড়তে পারেন, আমার লেখার সংরক্ষিত আছে। এগুলো দরকার এই জন্যে 1975 সালে বললেন যে এই দেশে রাজনীতি করা যাবে না, কোনো দল থাকবে না। শেখ মুজিবুর রহমান কিন্তু আওয়ামী লীগ করে মারা যায়নি। আওয়ামী লীগ করে মারা গেছে নাকি? বাচ্চাল ওই 117 ধারাতে বললো, অজ্ঞতার তারিখ হইতে বাংলাদেশের সকল রাজনৈতিক দলকে বিলুপ্ত ঘোষণা করা গেল। অথবা একটি মাত্র রাজনৈতিক দল থাকবে, যার নাম বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ বা বাকশাল। মাত্র 4টি জাতীয় পত্রিকা থাকবে, সমস্ত পত্রিকা কেউ সেদিন বিলুপ্ত ঘোষণা করা গেল, বিলুপ্ত করে দিল। আজকে তারা সাংবাদিক বাইরে আছে। 1975 সালের কথা একবার চিন্তা করেন, মাত্র 4-5 মিনিটের মধ্যে 4র্থ সংশোধনী পাস হয়েছিল। এই দেশের সমস্ত সাংবাদিক ভাইদের কলম কেড়ে নেওয়া হয়েছিল। এই দেশের সাংবাদিক ভাইদের সাংবাদিকতার সনদ কেড়ে নেওয়া হয়েছিল। এই দেশের সংবাদপত্রকে বিলুপ্ত ঘোষণা করা হয়েছিল। সেই সময়, সেই 75 সাল, 1975 সালে 25শে জানুয়ারি আমরা তখন কলেজে লেখাপড়া করতাম। আমরা দেখেছি এই দেশটাকে আবার যাতে একইভাবে গণতন্ত্রহীন করা যায়, সেই নীল নকশার কারণে আমাদের দেশে একটি মানে এটাকে বলা হয় আন্তর্জাতিক সংস্থা। ইসকনের নাম শুনেছেন তো? ইসকন কিন্তু ভারতের তৈরি না, ভারত লালন পালন করে আমেরিকায় তৈরি। সেই ইসকনের কাছে তাদেরকে উগ্রবাদে প্রশিক্ষণ দিয়ে আমাদের দেশটাকে অস্থিতিশীল করতে চাচ্ছে। সেই জন্য আপনাদেরকে সজাগ দৃষ্টি রাখতে হবে। কারণ এই দেশটা আমাদের, এই দেশটাকে রক্ষা করা, এই দেশটাকে সামনে আগায় নিয়ে যাওয়া, এই দেশটাকে সমৃদ্ধশালী করা আপনাদের দায়িত্ব, দায়িত্ব না? কি জন্য দায়িত্ব? দেশের আপামর জনসাধারণ যারা যুবক শ্রেণী আছে তারা দেখবে যদি